আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডিজেন ফোর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়। কিশোরগঞ্জে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান। কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন। সর্বোচ্চ নেতার উপর হামলা মানেই যুদ্ধ ঘোষণা ইরানি প্রেসিডেন্ট। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ ঘোষণা পাকিস্তানের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিসেন্টসেন সাক্ষাৎ করেছেন। আজ বিকাল ৩:৫৬ রাজধানীর গুলশানে চেয়ারম্যানের অফিসে এই সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ডক্টর মাহাদি আমিন উপস্থিত রয়েছেন। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায় যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ গণভোটের পথে এগিয়ে যাচ্ছে। আজ সকাল 10:30টায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কিশোরগঞ্জ জেলা সফরে এসে ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি জুলাই আন্দোলন নিহত শহীদ সোহেল রানার মাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জুলাইয়ে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ ও ফেসিবাদের পক্ষে যারা ছিল তারা ইতিমধ্যে পালিয়ে গেছে। অন্যান্য জেলার মতো কিশোরগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এই গণভোট জুলাই-আগস্টে তাদের যারা সহযোদ্ধা ছিলেন তাদের এবং যাদের উদ্যোগে জুলাই সনদ প্রণীত হয়েছে তাদের গণভোট। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায় রয়েছে, তাই জনগণ গণভোটের পক্ষেই অবস্থান নেবে। তিনি আরও বলেন, এই সরকারের গণ অভ্যুত্থানের সরকার। সংগ্রামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নের দায়িত্ব তার ছাত্র জনতার সঙ্গে নিয়েই সরকার কাজ করছে। ইনশাল্লাহ আগামী 12 তারিখ হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে। কিশোরগঞ্জের 6 সংসদীয় আসনের কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ বেলা 2টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 2026 সালের গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিশেষ প্রচারের জন্য ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর আগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মূলত নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইয়াসিন খন্দকার অনুষ্ঠানেও স্বাগতিক বক্তব্য রাখেন। দি ডেইলি ভয়েস অফ এশিয়া পত্রিকার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল 10টার দিকে কুলিয়ারচর উপজেলার ৬০০ ইউনিয়নের আরবালির চকবাজারের মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় বড় ৬০০ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। নামাজে জানাজায় অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, ৬০০ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। রোববার এমন সতর্কতা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের মহান নেতার উপর আঘাত মানে ইরানি জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ। এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলে মন্তব্য করার পরই পেজেশকিয়ান এই প্রতিক্রিয়া জানান। এদিকে নজরদারি সংস্থাগুলো জানিয়েছে, কর্তৃপক্ষের আরোপ করা যোগাযোগ ব্ল্যাকআউটের 10 দিন পর রোববার ইরানের সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ ফিরে আসে। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দলের সব প্রস্তুতি আপাতত স্থগিত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দেশটির সংবাদ মাধ্যম জিও সুপার আজ এক প্রতিবেদনে জানায়, বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারত সফর না করার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। তারা মনে করে সেখানে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য। বোর্ড কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, দ্রুতই দলের ম্যানেজমেন্টকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে জানানো হবে। সেই সঙ্গে পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনার প্রস্তুত রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত জটিলতার সমাধান না হলে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণ নতুন করে ভাববে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।